হ্যালো ফ্রেন্ডস, শুক্লা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের কালিয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া বাড়িতে বানানো খুবই সহজ। আর বাঙালিরা মাছ পছন্দ করে না এরকম তো খুব কমই আছে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথম আমি 800 গ্রামের মতো রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে 200 গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি। তারপর একটুখানি হলুদ দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কি মাছগুলো একটার সাথে আর একটা চিপকে যায় না। তারপর মাছগুলো গোল্ডেন করে ভালো করে ভেজে তুলে রাখবো। আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আর দিয়েছি কিছু রসুন কুচি, আর একটা টমেটো দিয়েছি, আর দুটো লঙ্কা, আর একটুখানি আদা দেব। আর কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিয়েছি। জল দিয়ে সব একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে মাছ ভাজার তেলটা কিছুটা তুলে নিয়েছি। তারপর বাকিটা রেখে প্রথমে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, লঙ্কা, তেজপাতা সব দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেব। আর যখন টক দইটা দেব তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হলে দইটা ফেটে যাবে। কম আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনার যতটা গ্রেভি দরকার আপনি সেরকম জল দিতে পারেন। তারপর স্বাদকে অনুসার নুন দিয়ে দিয়েছি। তারপর যখন এটা ফুটা শুরু হবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি তো বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এবার ঢাকা খুলে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর কিছুটা কসৌরি মেথি দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা অবশ্যই দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা অবশ্যই ট্রাই করো। থ্যাংক ইউ।